ফ্যামিলিতে কোনো ফ্রিডম নাই, কিছু নাই, সবসময় খালি আপনারাই তো ফ্রিডম আমি ছুটাই দিব। আমরা ফ্ল্যাটে যাবো না? না 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 না, আমরা কি এখন বিয়ে করেছি? আমরা বিয়ে করব, তারপর ফ্ল্যাটে যাব। ফাইনালি তোমার সাথে আমি এরকম ভাবে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতেছি, আমার যে কি ভালো লাগতেছে। পুতু পুতু করতে আসিনি আমি। তুমি তো পুতু পুতু করতেছো, আমি তোমার সাথে কোনো পুতু পুতু করি নাই। তুই তো 10টা ভাইয়ের সাথে ফাইজলামি করিস। এই যে তুমি তো লাইনটা ঠিক করে দিলা, প্রেম আর ফাইজলামি আলাদা জিনিস। আমি প্রেম করতে চাই, তুমি আমার গাইডলাইন দিবা, ঠিক আছে লিডার? কিন্তু তোর নামে আমি আর কোনো কমপ্লেন লিডার না। লিডার যা বলবে তার পাতি নেতা তাই করবে, কমপ্লেইনের কমও আসবে না। ঠিক আছে, দেখা যাবে। ওকে ড্যাডি মাই সুপারস্টার। আজকে তোমারে খাওয়াবো, হ্যাঁ? বিলটা কিন্তু তুমি দেবা। চল, কি খাবি? থাক, মায়ের রান্নাই খাই, এত কষ্ট করে। আপনার তোমার এক্স প্রেমিকা, তো বউ। ড্যাডি আমার মানে ফাইনালি তোমার সাথে আমি এরকম ভাবে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতেছি, আমার যে কি ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে। আমরা তো চাইলে অনেক আগেই পারতাম, কিন্তু দেরি করে বেশি ভালো হয়েছে, তাই না? আর জানো আমার এটা ম্যানেজ করতে কত কষ্ট হয়েছে, আমার ফ্রেন্ডকে কতবার বলতে 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 পরে রাজি করাইছি। তোমার ফ্রেন্ডকে আবার নেক্সট উইকে বলবো, আবার আসবো। কত শখ তোমার। আসলে আমার বাসায় তো কোনোভাবেই পসিবল ছিল না, তাই ওকে এত করে বলে তারপর ম্যানেজ করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি আরেকবার বলে দেবো নেক্সট উইক। আপু কি রে মা? আমি খুবই সরি যে আমার লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আসলে হয়েছে কি বুঝছো, আজকে মরিয়মের এঙ্গেজমেন্ট ছিল, তো মরিয়ম বারবার বলতেছিল আরেকটু থেকে যা, আরেকটু থেকে যা। আমি ওকে আবার নাও করতে পারি নাই, একটু জন্য লেট হয়ে গেছে। আপু খুব সরি। আরে কেন সরি বলছিস? হ্যাঁ, আরে তুই তো আচ্ছা, অনুষ্ঠান কেমন হলো রে? ভালো হয়েছে, মানে ওর হাজবেন্ড, ওই ফ্যামিলি এত নাইস। আমি তো এক গাদা ছবি তুলে আনছি শুধুমাত্র নূপুরকে দেখানোর জন্য। ও তো আমার মাথাটা খেয়ে ফেলছিল যে আপু তুমি যাচ্ছ ছবি তুলবা, আপুকে কেমন লাগতেছে এগুলোর ছবি তুলবা। আমি এক গাদা ছবি তুলে নিয়ে আসছি। আচ্ছা ওয়েট, আমি তো মায়ের খাওয়া বেশি বেশি হচ্ছে, এখনো যেতেই পারলাম না, আবার নেক্সট যাওয়ার কথা কেন? আমি পরে যাবো। সেটাই তো বললাম, এখনো তো যেতেই পারিনি। হ্যাঁ। তো মানে আমরা এখনো বেরই হইনি, এখান থেকে রওনাই দেনি। তুমি আবার নেক্সট কবে আমরা আবার দেখা করবো সেইটা নিয়ে প্ল্যান করতেছো? হ্যাঁ, কারণ তুমি গেলে যদি এখান থেকে প্রমিস করে না যাও তাহলে তুমি আর আসবা না। তাই কিসের প্রমিস? শোনো, আমি সবসময় সেটাই করি যেটা আমার মন চায়। আমার মন যখন যেটা চায় আমি তখন সেটা করি, আমি কারো কথা শুনি না। তোমার মন কি চায় না যে নেক্সট উইক আরেকবার আসো? আমি কিন্তু তখন গলা চাপ দেবো, বেশি বেশি ফাইজলামি হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না আর, কখন আসতে হবে না। সেন্টি খোর, সেন্টি খাচ্ছে একদম। আচ্ছা তুমি আজকে টিকটক করলে না? একটা ব্লগ বানাইতে আজকে, ভালোই তো। একটা মাইর খাবার আসলে মানে আজকে কেমন টিকটক করতে ইচ্ছা করতেছিল, মানে তোমাকে দেখতে দেখতে টাইম চলে গেল। বুড়ি কই? কে 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 আবার? ও নূপুরের কথা বলছি। ও আছে হয়তো, দেখ রুমের ভিতরেই আছে কোথাও। না না, রুমের ভিতর নাই। আমি তো এসে ফ্রেশ হলাম, পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নূপুরকে দেখলাম না, তোমাকেও দেখলাম না। পুরো বাসা খুঁজলাম, ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখি ছাদতালা মারা, তাই এখানে চলে আসলাম। আর তুমি তো এখানে থাকো না এই সময়, এখানে কি?
না একটু মানে বাসার ভিতর ভালো লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করছি। আচ্ছা নুপুরকে বলো, নুপুরকে ডেকে তোমাকে আর নুপুরকে একসাথে ছবি দেখাই। আছে হয়তো নিচে গেছে বা সাইডে আছে মনে হয়, দেখ না মা, ওয়াশরুমে যেতে পারে। না না, ওয়াশরুমে কিভাবে যাবে? আমি বললাম না আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছি। কোথাও নাই, তোমার রুমে নাই, আমার রুমে নাই, বাসায় নাই, ছাদে নাই, নিচে নাই, কোথাও নাই। কই ও? কি হয়েছে? কই আপু? মানে একটু বাইরে গেছে। শুধু তো দেখো না, শুধু দেখলে তো হইতো। আচ্ছা বলো, ডিনারে কি খাওয়া? ডিনারে কি খাবো? আচ্ছা দেখি তো কয়টা বাজে? আর কয়টা বাজে কি? ডিনার করার টাইম আছে, ডিনার করে যাবা। 10:30 বেজে গেছে, মানে এত তাড়াতাড়ি? আমি তো বুঝতেই পারি না। আল্লাহ, আমি বাসায় কখনো এত লেট করি না। বাসায় খুব টেনশন করতেছে, আমার বাসায় চলে যেতে হবে, আর থাকতে পারবো না, পসিবল না। আচ্ছা যাবা তো, আমি জাস্ট হচ্ছে ডিনারটা রেডি করতেছি, ডিনারটা করে না চলে না যাবো। না, বাসায় যেয়ে করবো। আল্লাহ, তুমি ডিনারের কথা ভাগ্যিস মনে করছো, তাও 10:30 বেজে গেছে, আমি কি করবো? আল্লাহ, আপু কেন বলতে গেলাম? আপু কি বলবে? আল্লাহ, আমার বোনকে কি বলবো? আপুকে তো তাও কিছু একটা বলে ম্যানেজ করতে। আমি কোনোদিন, তুমি জানো আমি এত রাতে বাসার বাইরে থাকি নাই। আমি কি করবো? আমার টেনশন মাথা চলে আচ্ছা যাচ্ছে। টেনশন করতে করতে সময়গুলো নষ্ট করো না প্লিজ। যতক্ষণ আসো ততক্ষণ একটু টেনশন করে থাকো না। আর পসিবল না, প্লিজ, আর থাকতে পারবো না। না 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 না, প্লিজ প্লিজ। আর তুমি বাসায় যাবা না? চলো। আচ্ছা ডিনার করা লাগবে না, তুমি আর আধা ঘন্টা পরে যাও। না না না, বাসায় যাবো, চলো হাফ অ্যান আওয়ার। যাই। আচ্ছা 10 মিনিট। আচ্ছা 10 মিনিট। 10 মিনিট কি? আমি আর 2 মিনিটও থাকতে পারবো না, আমার উঠতে হবে। বাইরে গেছে মানে? ওই যে বান্ধবী আছে না তিথি, তিথির সাথে ওরা যেন কোথায় গেল একটা। ও তিথির সাথে কখন বেরোচ্ছে? ওই যে লাঞ্চের পর, মানে 3টা-4টা দিক দিয়ে বেরিয়েছে। আসবে কখন কিছু বলছে? বলছে যে সন্ধ্যার মধ্যেই চলে আসবে। ওকে ফোন দিছিলা? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু সুইচ অফ পাচ্ছে মোবাইলটা। আপু সন্ধ্যা কখন হয়? 7:30। 6:30 7টা। এখন বাজে কয়টা? 10:30। মানে কি ও সন্ধ্যার সময় বাসায় ফিরবে, এখন বাজে 10:30, তো এখন বাসায় আসে নাই? আর তুমি মানে ওর যে ফোন বন্ধ এটা তুমি জানো না? মানে এটা তুমি এখন জানছো? না আমি তো ট্রাই করে যাচ্ছি মা। তো তুমি আমাকে জানাও নাই কেন? ভাবলাম যে এই আসবে এই জন্য ওয়েট করতেছিলাম। তিথির ফোন নাম্বারটা আমাকে দাও তো। মা তিথির ফোন নাম্বার তো আমার কাছে নাই, মানে রাখা হয়নি। একটা মেয়ের সাথে তোমার ছোট মেয়ে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে মাত্র এই মেয়ে বের হইছে, 4টার সময় বের হইছে, বলছে সন্ধ্যায় আসবে, এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। অথচ ও কার সাথে বের হইছে তার ফোন নাম্বার তুমি রাখো নাই। আমি একটু মানে ও তো সবসময় চলে আসে মা ঠিক টাইম মতো, কিন্তু আজকে কেন লেট হচ্ছে? আপু আমি বুঝতেছি না, ওকে গাড়ি নিয়ে গেছে? না বললো যে কি কোন বন্ধুর গাড়িতে ওরা কোন বন্ধুর গাড়ি নামাই দিবে? তিথির তো গাড়ি নাই আমি যতদূর জানি। তাই নাকি? গাড়ি নাই তিথি? না তিথির গাড়ি নাই। তাহলে কার গাড়িতে গেল মা? ও কার গাড়িতে গেছে আমি কিভাবে বলবো? তুমি বাসায় ছিল, ওকে যাওয়ার পারমিশন দিছো কেন তুমি? এত করে বললো, আমি তো বলছিলাম যে তোকে ফোন করতে, যে বললো যে না আপু হয়তো ব্যস্ত আছে, তোমাকে বলে যায়, আমি তো চলে আসবো। আমি ভাবছি যে ঠিক আছে একদিন পারমিশন দিই, তুই তো সবসময় পারমিশন দে মা। আর যেতে যেতে কত লেট হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমিস করো নেক্সট উইকে কনফার্ম। পরে দেখা যাবে, এখন উঠো তো, চলো। আব্বু তুমি ওকে কত ছাড় দিবা? আমি না বুঝতেছি না, মানে ও কাদের সাথে গেছে, তাদের কোনো ফোন নাম্বার তোমার কাছে নাই, তিথির বাসা কই আমরা কেউ জানি না, তিথির গাড়ি নাই, এই মেয়ে এত রাতে বাসায় আসবে কিভাবে? ওকে টিকটক করতে দে, লাইকি করতে দে, ও যেভাবে ইচ্ছা বের হইতে পারে, এগুলো স্বাধীনতা দেয়। ইট ডাজন্ট মিন যে ওইগুলোর অপব্যবহার করবে। এগুলো কেন হইতেছে তুমি বুঝতেছো? জাস্ট বিকজ অফ এই যে তুমি মাথা নিচু করে দাঁড়ায় থাকো আমি কিছু বললে, জাস্ট বিকজ অফ ও যে যখন টিকটক করো, যখন ছাদে যায়, ও যখন বাইরে যাইতে চায়, আমি যদি কিছু বলি তখন তুমি এসে আমাকে বুঝানো শুরু করো। কেন আব্বু? এখন যদি এই মেয়েটার কোনো বিপদ হয় কি করবে? কি করবা তুমি? কোথায় খুঁজবা তুমি? এখন পুলিশের কাছে যাবা? টেনশন আছে। তুমি আমাকে ফোন দিও, তুমি আমাকে ফোন দাও প্রয়োজন মনে করো না? আমি কি এবারে কেউ না? আমাকে জানানোর প্রয়োজন নাই তোমাদের যে আমার ছোট বোন যে এখনো বাসায় আসে না? আব্বু কি করবো মা? আমি খুব টেনশন আছি মা, কখনো কিন্তু রাত করে না, কি করবো?
আচ্ছা আব্বু আমি সরি, আমি তোমার উপর এত চিল্লাইছি। ওর একটা ফ্রেন্ডের ফোন নাম্বার আমার কাছে আছে, আমি ওকে ফোন দিয়ে আমি দেখতেছি। মা একটু ফোন করে দেখলাম, মা টেনশন লাগছে, আমার খুব খারাপ লাগতেছে। আমি আমি দেখতেছি, তুমি টেনশন করো, তুমি ঘরে চলো, আসো। তোমার মতো মেয়ে বুঝছো আমি জীবনে একটাও দেখিনি। দেখবা কিভাবে, আমার মতো আমি একাই আছি। ঠিক আছে, তুমি রেগে যাচ্ছ কেন কথায় কথায়? কারণ তোমার মানে ধরার ভঙ্গিমা আমার কাছে ভালো। এখন তো সফট করে ধরলাম, এখন জোরে ধরতে পারবো না, সফটও ধরতে পারবো না। তাহলে কি করতে আসছি এখানে আমরা? গল্প করতে আসছি। গল্প করতে আমি এখানে আসি নাই। গল্প করার জন্য মানুষ রুম রেট করতে আসে। এই যে আমি আসছি। আসছো, ভালো করছো। হ্যাঁ, এখানে পুতু পুতু করতে আসিনি আমি। তুমিই তো পুতু পুতু করতেছো, আমি তো তোমার সাথে কোনো পুতু পুতু করি নাই। তো কি করতেছো তুমি? তুমি কি আমাকে অন্য টাইপের মেয়ে ভাবছো? আরে অন্য টাইপের কি আছে বাবা, তোমাকে আমি ভালোবাসি, তো তোমার সঙ্গে আমি একটু রোমান্স করব না? বিয়ের আগে কি, বিয়ের পরে কি এগুলো মানুষ রোমান্স করার সময় পায় বলো? বিয়ের পরেই সব। আরে বিয়ের পরে এগুলো সময় হয় না, বিয়ের পরে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। তুমি কেন বারবার বলতেছো বাচ্চা কাচ্চা? বিয়ের পর আমি ঘুরবো আগে, তারপর বাচ্চা কাচ্চা। এর আগেই তুমি সব প্ল্যান করে কথা আমার ফেলছো। ভালো লাগতেছে না। না ভালো লাগলে আমি চলে যাই। যাও, কি আটকেছে? যাও। ওকে ফাইন, যাও, তোমার সাথে আমি মিট করতে আসছি। যাও তুমি। তুমি আমার কোনো ধরনের কল দিবা না, আজকের পর তোমাকে আমি ব্লক। বাবু জানো, জান করবো না, জান আসো, আসো জান, করবো না, করবো না জান, আসো, আসো জান। তোর সঙ্গে যদি আমি আর কোনোদিন রুম রেটে আসি, আমার টাকাটাই লস। মা কিছু বলবি? নুপুর কোথায়? না ইয়ে মানে নুপুরই তো এসছে নাকি? হ্যাঁ ওকে ডাকো। মা, নূপুর বলল ওর মাথাটা খুব ব্যথা করছে, তাই আমি বললাম যে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। ও তো তুমি নুপুরকে আর কিছু বলো নাই যে আরো 1 ঘন্টা পর আসতি, তাহলে মাথা ব্যথাটাও ছেড়ে যেত? এগুলো বলো নাই? এই বুদ্ধি দাও নাই নুপুরকে? বাবা তুমি কি মানে মিনিমাম এতটুকু কনসিডার করো যে তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের গার্ডিয়ান, তোমার যে এইটা করা উচিত ওইটা করা উচিত না, তোমার যে তোমার মেয়েকে এইটা বলা উচিত ওইটা বলা উচিত না, এগুলো কি তোমার মিনিমাম কনসার্নের মধ্যে পড়ে? বুঝো তুমি এগুলা? সেটা পরে আমি বুঝি মা। রাত বাজে কয়টা, নুপুরের ফোন বন্ধ ছিল, প্রত্যেকটা ফ্রেন্ডের ফোন বন্ধ ছিল, কিভাবে বাসায় আসছে সেটা কি তুমি একবার জানতে চাইছো? গেট খোলার সময় সেটাও তো তুমি জানতে চাও নাই, চাইছো? তো এত রাতে মেয়েটা কিভাবে বাসায় আসলো? ওকে কে ড্রপ করে দিয়ে গেল? আল্লাহ না করুক রাস্তাঘাটে যদি কোনো বিপদ হইতো তখন তুমি কিভাবে যোগাযোগ করতে ওর সাথে? বাবা তোমার কি মিনিমাম কমন সেন্স কাজ করে না? তোমার মেয়ে এত রাতে এক ঘরে আসছে, তুমি ওকে কোনো কথা জিজ্ঞেস না করে তুমি ওকে ফ্রেশ করতে পাঠাইছো? মানে তুমি ওকে জিজ্ঞেস করবে না কই ছিল না ছিল, কি করছে এতক্ষণ? মানে এগুলো কি আমার তোমাকে সব বলাই দিতে হবে? মানে আমি বলে দিব, লিখে দিব, চামচ দিয়ে গিলাই দিব, তারপর তুমি এগুলো বলবা? সরি। ওর মাথা ব্যথা করতেছে না? টায়ার্ড লাগতেছে, অনেক ক্লান্ত তোমার মেয়ে, ঠিক আছে? ও যেহেতু আসতে পারবে না, আমি তো যাইতে পারবো না ওর কাছে, আমি যে জিজ্ঞেস করি। মা মেঘলা, আমার কথা শোন। মেঘলা, মেঘলা নুপুর, নুপুর এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। নুপুর, মাথা ব্যথা কমছে তোর? এখন একটু ফ্রেশ লাগতেছে? কই ছিল এতক্ষণ? এই তো ছিলাম ফ্রেন্ডের সাথে, তিথির সাথে ছিলাম। তিথির সাথে ছিলে? তিথির বাসার অ্যাড্রেস কি বাবা জানে? জানবে না কেন, তুমি তো জানার কথা। আর অ্যাড্রেস কি আছে, ও তো পাশে রেগুলার আসে, ওকে তো চিনোই তোমরা। এক্স্যাক্টলি, ও বাসে রেগুলার আসে, কিন্তু আমরা কিন্তু তিথির বাসা রেগুলার যাই না। তো যেহেতু আমরা তিথির বাসায় রেগুলার যাই না, সো তোমার এটা জানার কথা যে আমরা তিথির বাসার অ্যাড্রেস জানি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাত 10:30টায় তুমি কোত্থেকে আসো, যেখানে হচ্ছে কি তুমি কোন ফ্রেন্ডদের সাথে থাকবা সেটাও আমরা জানি না, সেই ফ্রেন্ডের ফোন নাম্বার আমাদের কাছে থাকবে না, এটা কেন হবে নুপুর? আচ্ছা আপু, আমি তো সবসময় তাড়াতাড়ি আসি, একটা দিন লেট হতেই পারে, এটা তো তেমন বড় কিছু না। আর তুমি জিনিসটাকে এত প্যাচাচ্ছ কেন আমি বুঝলাম না। সিম্পলি আমি বললাম আমার ফ্রেন্ডের সাথে ছিলাম। আমি প্যাচাচ্ছি কারণ আমার কয়েল অনেক পছন্দ। খুশি? এই আনসার শুনে তোমার ভালো লাগছে? নুপুর
বাবা তোকে কিছু বলে না ইট ডাজন্ট মিন আমি তোকে কিছু বলবো না, এটা তুই মাথায় রাখিস। আর তুই যে কোন ছেলের সাথে এত রাত পর্যন্ত বাইরে ছিলি, 10:30 পর্যন্ত বাইরে ছিলি, তুই যে তিথির সাথে ছিলি না, তিথির বাসায় তুই ছিলি না, এই জিনিসটা আমাকে শেষ করতে দাও। এই জিনিসটা আমি খুব ভালো করছি। তুমি সব কি বলতেছো? আমি কেন এত রাতে কোনো একটা ছেলের সাথে থাকতে যাবো আপু? ফোন দে, আমি ফোন চেক করবো। দে। মানে আমার ফোন তুমি কেন চেক করবা? এক্স্যাক্টলি, আমি তোর ফোন চেক করব না, কারণ আমার মধ্যে মানে বিন্দু মাত্র বা মিনিমাম একটা কমন সেন্স কাজ করে যে ছোট বোনের ফোন চেক করা যায় না। কিন্তু তার মানে এই না তোর এই কমন সেন্স কাজ করবে যে বড় বোনের সাথে অহেতুকভাবে আমি মিথ্যা বলে যাচ্ছি। আমি মোটো মিথ্যা বলছি না আপু। তুই ওই ছেলেটার সাথে ছিলি না, ওই কি নাম যেন ছেলেটার, ওই ফালতু ছেলেটার সাথে তুই ছিলি না। আপু আমি কোনো ছেলের সাথেই ছিলাম না। তোমাকে কে বলছে আমি কোনো ছেলের সাথে ছিলাম? বলো তো আমাকে। তিথি আমাকে বলছে। হোয়াট? খুশি? তিথি কেন এই কথা বলতে যাবে? তুমি আমার সাথে অবশ্যই, কারণ তুই তিথির সাথে ছিলি না। আচ্ছা তিথির সাথে না থাকতে পারে, আমার কি আর কোনো ফ্রেন্ড নাই? তাহলে তুই তিথির নাম কেন বললি? আচ্ছা এটা হয়তো মুখ ফুসকে বের হয়ে গেছে, আসলে তিথি না। আমি বসার পর থেকে কন্টিনিউয়াসলি তোমার একটা নামই বের হয়ে যাচ্ছে, নূপুর, তিথি তিথি তিথি। আচ্ছা আপু তিথির সাথে আমি ছিলাম, আজকে আমি তিহার সাথে ছিলাম, বুঝছো? মানে এইটা আমার আসলে একটু মানে মেমোরিতে একটু প্রবলেম হয়ে গেছে, আসলে সবসময় তিথির সাথে মিশি তো, তাই মিস্টেক হয়ে গেছে আর কি। নূপুর, লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি আমি, ফার্দার কিন্তু আমি এগুলো সহ্য করবো না। আচ্ছা আপু আমি তো একটা দিনই লেট করছি, এমন কিছু তো না। তোর লেট আমি ছুটাই দেব। ছুটে দেবো মানে? আচ্ছা আপু আমি তো এখন ছোট রই না, আমি কি স্কুলের ছোট বাচ্চা? আমি তো এখন ভার্সিটিতে উঠছি, যথেষ্ট বড় হয়েছি। আর আমার সাথে ফ্রেন্ডরা ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, ফুর্তি করে, ওদের বাসা থেকে কোনো প্রবলেম হয় না। ওরা নাইট আউটও করে, আমি তো কখনো নাইট আউট করিনি। জাস্ট একটা দিন একটা রাত আমার 10:30 বাজছে, আমি বুঝতেছি প্রত্যেকদিন আমি আর্লি চলে আসি। একটা দিন তোমরা মানে আমাকে এরকম জেরা করতেছো, আমি না এগুলো নিতে পারতেছি না। আমার কি পার্সোনাল লাইফ প্রাইভেসি বলতে কিছু নাই? আমার কি কোনো ফ্রিডম নাই? ধর থাকলাম না এই ফ্যামিলিতে, কোনো ফ্রিডম নাই, কিছু নাই, সবসময় খালি থাপড়ায় তোর ফ্রিডম আমি ছুটাই দিব। ফ্রিডম নাই। এই কে আপনি? কোথেকে আসছেন আপনি? কি চান এই জায়গায়? আপনি কিভাবে ঢুকলেন এই বাড়িতে? হাক মাওলা, বাবার ঢুকতে দরজা লাগে না। বাবা যে দরজার সামনে দাঁড়ায় তার ছায়া বললে দরজা খইলা যায়। এই ভন্ডামিতে এই জায়গায় চিড়া ভিজবে না। উঠেন, বেরোন আপনি আমার বাসা থেকে, বেরোন। খামোশ! বাবার সাথে বেয়াদবি করলে আর ফলাফল ভালো হয় না। শোন না বালেক, তুই তো রাজনীতির একটা কলঙ্ক। এই রাজনীতির বুঝেনটা কি আপনি? কি বুঝেন রাজনীতির? ফালতু কথা বাদ দেন, বেরোন বেরোন। বাবার সাথে বেয়াদবি করাটা মোটেই বুদ্ধিমানের কাজ না। শোন না বালেক, রাজনীতি তোকে দিয়ে হবে না, তোকে অনেক দূর যেতে হবে। তার জন্য তোর পরিকল্পনার অভাব আছে, পরিকল্পনার অভাব। তুই ঠিকঠাক ভাবে পরিকল্পনা করতে পারস নাই বলে আজ পর্যন্ত তুই কমিশনার হইতে পারস না। তাই নাকি? তাহলে বলেন তো আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? এত কিছু যেহেতু জানেন। না বলে বাবাকে নিয়ে সন্দেহ প্রশ্ন অন্তরে। তুই কি ভাবছিস তোর সাথে আমি গল্প করতেছি? তোর নাম তুহিন, এটা সবাই জানে, সারা বিশ্ব জানে। তাতে সমস্যাটা কোথায়? আর কি? ওর এক ছোট ভাই আছে, এক ছোট বোন। ছোট ভাই বিলেতে পড়াশোনা করে, তার নাম হইতাছে নীরব। তোর একটা বোন আছে, সে পড়াশোনা শেষ করে ফেলছে, তার নাম রিয়া। ঠিক বলছে কিনা বল? এটা আমার ফ্যামিলির ব্যাপারে সবাই জানে, এটা
নতুন কিছু না, অন্য কিছু। না বলে তোর অন্তরে অনেক অবিশ্বাস, এই অবিশ্বাস দূর করতে হবে, তা নাহলে জীবনে কিচ্ছু করতে পারবি না তুই। বাবাকে অবিশ্বাস, হক মাওলা। আর কিছু? এই কি তুমি না বললা আমরা ঘুরতে যাব, তো এটা তো রেস্টুরেন্টও না, শপিং মলও না, এখানে কি লিখে? এই জায়গায় মোদের ম্যাচ। হ্যাঁ, ওর বাসা তো এলে গেলে আইছি। মানে এইখানে তোমার বাসা? সত্যি? হ্যাঁ, পুরো বাড়িটাই ওদের। হ্যাঁ, পুরা বাড়িটাই তোমাদের? মোর বলতে মোর আব্বুর বাড়ি ছিল, পরে আব্বু মোকে এটা গিফট করছে, ঠিক আছে? পরে আব্বু গিফট করার পরে আব্বু মরছে, বাড়িও শেষ হয়েছে। মানে প্রতি বছর পর পর একটু করে আপনার বিক্রি করছে। এটা কোনো কথা? হ্যাঁ, এত সুন্দর বাড়ি, এত বড় বাড়ি, সব ফ্ল্যাট বিক্রি করে দিছো? আপনার বিক্রি করছি, এটা কি তোমাকে বলছি? একটি ফ্ল্যাট আমি রেখেছি। সবসময় আমি স্বপ্ন দেখতাম এবং ভাবতাম মনে মনে এই জিনিসটাকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে মোর যখন গার্লফ্রেন্ড হইবে এই ফ্ল্যাটটা আমি তাকে গিফট করবো, ঠিক আছে? বুঝছি, হয়েছে অনেক সুন্দর বাড়ি। আমি চলো অন্যদিকে যাই, রেস্টুরেন্টে যাই। অন্যদিকে আমাকে তুমি বোঝো না কে, মানে আমরা ফ্ল্যাটে যাবো না। না 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 না, আমরা কি এখন বিয়ে করেছি? আমরা বিয়ে করব, তারপর ফ্ল্যাটে যাব। এই দুষ্টু, তুমি বোঝো না কে? শোনো, বিয়ের পর তো তুমি আর আওয়া লাগবে না, ঠিক আছে? কারণ বিয়ে হওয়ার পরে তুমি নিজেই এই ফ্ল্যাটে থাকবা, ঠিক আছে? খালি মুই মাঝে মধ্যে একটু আমু আনে। মানে কি? হ্যাঁ, তার মানে এমন আরো একটা বাড়ি আছে তুঙ্গর, আমার এনে বিয়া করে রাখবা আর হয়ে যায় কি? বা বোঝো নাই, ঘটনা হয়েছে কি, আবেগের ঠেলায় একটু কথাটা একটু ফরক করে বাইরে গেছে, মানে বের ইয়ে, বুঝলো? মানে ঘটনা হয়েছে মাঝে মধ্যে যে বলছি সেটা হচ্ছে যে মুহূর্তে তোমাকে বিয়ের পর কি এখন থেকে মুই একটু দায়িত্ববান হয়ে গেছি। বিয়ের পর তো আরও দায়িত্ববান হয়ে দেবো, তখন জব করবো, চাকরি করবো, বিজনেস সব করবো, ঠিক আছে? তখন তো সবসময় বাইরে থাকবো, ব্যস্ত থাকবো না, তাই রাতে রাতে আমু মাঝে মধ্যে লিখে বলছি আর কি। আচ্ছা শোনো, যাই হয়েছে না হয়েছে, এখন ফ্ল্যাটে যাওয়া যাবো না। এখন যদি ফ্ল্যাটে যাই মানুষ বাজে কইব না? কইব আমি একটা বাজে মেয়ে। আমি কি বাজে মেয়ে? আমি তো লক্ষ্মী মেয়ে। হালার বলাই বলবে, তারা কেউ জন্মে নোসা নোসা মুই, ঠিক আছে? কেউ কিছু বলবে না, কেউ কিছু দেখবে কেমন তারা। শোনো, এত কথা কইয়ে লাভ নাই, তুমি এদিকে দেখো না মানুষ। না হয়েছে কি, ফ্ল্যাটে কে কে আছে? হ্যাঁ, 4টে বন্ধু। না তোমার 4 বন্ধু? না না, 4টি বন্ধু, তারা আমাকে অনেক ভুলাইছে যে তারাই ফ্ল্যাটটা নিয়ে যাবে, কিন্তু মুই দেই নাই, ঠিক আছে? মুই তোমার লাগে রাখছি না, এত কথা সময় নাই, খেলাধুলা কথাবার্তা যাইবে সব ফ্ল্যাটে বিক্রি, সমস্যা নেই, চলো। মানে কি, আমার ভয় লাগে। আর খেলাধুলা করলে আমরা পার্কে যাব, মাঠে যাব, আমি আবার লুডো টুডো খেলতে পারি না। শুনো, অন্য আরেকদিন। হ্যাঁ, রাগ করবো, রাগ করবো না, রাখবো না। শুনো, আও আও, এত কথা কেন নাই, আও। তুই ছোটবেলা থেকে তোর ছোট ভাইরে অনেক মারতি, আর তোর ছোট বোন রে অনেক ভালোবাসতি, তার বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাতি, চকলেট কিনা দিতি, কি দিতি কিনা বল? হ্যাঁ বাবা, এটা ঠিক আছে। আর হক মাওলা, মনে করে দেখ, ছোট্টবেলায় তুই গাছের উপরে উঠছিলি পুকুর ধারে, সেই গাছ থেকে পুকুরে ঠাস করে পড়ে গেছিলি, তুই সাঁতার পারতি না, তারপর গ্রামে রহিম চাচা তোরে বাঁচায়। বল, সত্য বলছে কিনা বল? বাবা, এটা তো আপনি সত্য কথা কইছেন। আপনি জানলেন কিভাবে এটা? বাবা সবই জানে, তোর বর্তমান ভবিষ্যৎ সব কিছু এই বাবাই জানে। তোর কপালে শনির দশা আছে। তাহলে উপায় দেই,
হাতখানা দেখি, আমার হাতের উপর তোর হাত দে। বাম হাত দিয়েছিস না বালেক, ডান হাত দে। রাহু 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 রাহুর গ্রাস, বৃহস্পতি শুক্র চন্দ্র, কোনো কিছুই তো নাই তোর হাতে। উপায় কেমনি কি করুম? কি 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 তো সেরকম দূর হাঁটতেছো কি রে? হ্যাঁ হ্যাঁ কিছু এটা না। তোমার বাসা? হ্যাঁ তোমার বাসা এরকম কি রে? কত সুন্দর বাড়ি, সুন্দর ফক গায়ে গুছায় রাখবা। কিতা কিরম বিছনা? হ্যাঁ ডালা বিছনা কি রে? এটা বেসেলার বাসার মতো দেখা যা। কি ওই কি এইটা ওই তো ব্যাচেলারই ঘটনা হয়েছে ওই ম্যাচ বছর ঠিকই মানে ওই তিনটা বন্ধু আছে তো তারা মাঝে মধ্যে এখানে তুমি আসে আমার লাগে সবসময় সাথে নিয়ে রাখে রে। 3-4টা বন্ধু মানে তুমি করছো না ফ্ল্যাটে কেউ নেই গা? সবই তো ঠিক আছে, কই কেউ আছে তুমি আমি চার কিন্তু কেউ নাই, ঠিক আছে। ওরা মাঝে মধ্যে আসে, ওরা একটু এখানে এনজয় করে, মুভি থাকি ওগুলো এই আর কি, আর কিছু না। চলো এনজয় করে মতলব কিতা? মানে খাওয়া দাওয়া করি, আড্ডা দেই, আসো। আইতাম কি রে? চলো তোমার ঘরে চলো। কেন বুঝতাম কি রে? চলো। শোনো ঘর তো এটাই মোর, ওইটাও ঘর, সমস্যা নাই, কিন্তু ওইটা অনেক ডাস্টবিন পচা। ঠিক তুমি যখন আসবা ওইটা তখন রেডি করবা, এখন এখানে চলো। সবসময় খালি দুষ্টামি হবে। হ্যাঁ রেডি আমি অনেক গুছাইলাম, সুন্দরের একটা পরিষ্কার বিছনা সাইডটা দিবা, ফরত করে বিছাইবা, দেখবা পরিষ্কার হয়ে গেছে। ওইটা ওইটা পরে, এখন রেডি হস, চলো। আমি তো বুঝালছি। হ্যাঁ কি কি পয়নি, তোমার তো মাথা খারাপ হয়ে গেছে। তুমি রোদ দে, একটু রোদ ফললে তোমার মাথাটা এরকম পাগলা হয়েছে গা। এই কইতেছো আমার বউ, এই কইতেছো আয়ো, এই কইতেছো চলো কেলি, এই কইতেছো তোমার ওখানে রেডি হইতাম, আইসি যেতাম গা, তাই হচ্ছে গা। যাও যাও কে বলো না, চলো যাই আমরা এখানে করমু। কি বুঝালছি করি বুঝতাম না কে রে, সব বুঝছি। হ্যাঁ বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ অনেক বদল দিয়ে গেছো। আচ্ছা তুমি সুন্দর রে বউ, আমার খালি বউ রান্না করতে কুন্নানো একটু বড় লেবু দিয়ে একটা চাপা নেয় লইতেছে, দেখবা সব ঠিক হয়ে গেছে। লেবু লেবু আছে না? লেবু লাগবে না, লেবু লাগবে না। এই বাবা ইশারায় শনি ঘুইরা 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 বৃহস্পতি দাইসা পৌঁছাবে। ভাইয়া উনি কে? অনেক বড় কামেন্দার দরবেশ। ভাইয়া তুমি না এখনো আগের দিনে মানুষের মতো কথা বলো। আমার অনেক কিছু বলে দিছে। এখন এগুলো আছে এসব মাওলা নাবালেক নারী, তোর অন্তরে অনেক অবিশ্বাস, তুই বাবাকে বিশ্বাস করতে পারতাছস না। জি আমি আপনাকে বিশ্বাস করছি না, আর আমি এসব আলতু ফালতু বিশ্বাস করিই না। দুই ভাই বোন একই, কোনো পরিবর্তন নাই, এই কারণে তোরা জীবনে কিছু করতে পারবি না। দরকার না ভাই আমাদের কোনো কিছু করার, আর আপনি সব ফালতুমি কে? ভাইয়া তুমি কেন লোকটা এইভাবে বসায় রাখছো? চুপ করা, আমি অনেক কিছু জানে। কি জানে? হ্যাঁ কি জানেটা কি? আমার আগের অনেক কিছু বলছো। এগুলো আরো 100 বছর আগের কথা, এইসব মানুষ এখন বিশ্বাস করে নাকি? এইসব দরবেশ টরবেশ কি সব চুল টুলো ভূত টাইপের ইয়ে পড়ে আছে। রাহু 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 রাহুর গাছ, তোর ছোট ভাই ছোটবেলায় তুই ওর লাগে অনেক মারামারি করতি, আদরও করতি, কিন্তু মারামারিটা অনেক বেশি করতি কিনা বল? ভাইয়া তুমি তাকে এগুলো সব বলেছো না? তুই বিশ্বাস কর আমি কিচ্ছু বলি নাই। তো এই জন্য তো আমি অবাক হচ্ছি যে এগুলো জানে কিভাবে। নিশ্চয়ই আমাদের বাসার আশেপাশের কাছ থেকে কারো কাছে শুনে আসছে। বাবার কারো কাছ থেকে শুনতে হয় না, বাবা সব কিছু জানে, সব। মনে আছে তোর? তোর ছোট ভাই লাগে মারামারি করার সময় তোর ছোট ভাই ধরে খামসি ছিল, সেই দাগ তোর পিঠে এখনো আছে, আছে কিনা বল, বল আছে কিনা? মাইকেল নাই মানে কি? মাইকেলই করছে,
সেই বেলুন ফুটিতে যাই সে অ্যাক্সিডেন্ট করছে, সে রক্তাক্ত অবস্থায় যায় এখন হাসপাতাল আছে বন্ধু। কি করছ তুই? বন্ধু রে, মাইকেল তো এখানে নাই বন্ধু। কই? মাইকেল হাসপাতালে বন্ধু, বাক্কাসপুর হাসপাতালে বন্ধু, তার রক্ত লাগবে সিসি নেগেটিভ বন্ধু। এখন কি করবো বন্ধু, তুমি এক কাম করো, তুমি তাকে দেখতে যাও বাক্কাসপুর, আর মুই যাই রক্ত ফেলতে বন্ধু। দেরি করলে বন্ধু তাকে পাবা না বন্ধু, তুমি বুঝছো, তুমি যাও বন্ধু। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমি যাচ্ছি। আমি রক্ত লয়ে যাচ্ছি, তুমি যা, যাও যা, বন্ধু, যা, যাও, যা, যাও, যা, যা, তাড়াতাড়ি যা। বড় একটা বাড়ি, কিরম মেসের মতো বড় বাড়ি বানায় তুই দিস, খালি দিয়ে ওই রাই চকচকা ঝকঝকা বানায় ছড়ি বানিয়ে ফেল। বাবা শুনলে খারাপ লাগতেছে কি রে মায়া? ও বাবা, এত ফুসুর ফাসুর গে? না বাবা, আসলে মানে আপনি এত কিছু কিভাবে জানেন? আবার 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 সন্দেহ, আবার অবিশ্বাস। না 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 বাবা, আমরা আপনাকে বিশ্বাস করছি যে আপনি যা যা বলছেন সবই ঠিকঠাক বলেছেন। আচ্ছা বাবা, আমাদেরকে একটু হেল্প করবেন? বল 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 বলে ফেল, বাবার কাছে সব কিছুর সমাধান আছে, বল। আচ্ছা বাবা, আপনি আমাদের বাসায় কেন আসছেন একটু বলবেন? সমস্যা সমস্যা, অনেকগুলা সমস্যা তোর ভাইয়ের চারপাশে, এই কারণে তোর ভাইয়ের বিয়ে হয় না। তাছাড়া তোর ভাইয়ের মাথায় গিলো কম, বুদ্ধি কম, আরেকটাও সমস্যা আছে, তো সেইটা তোর সামনে ভালো যাবে না। থাক থাক বাবা, থাক 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 থাক, ওইটা বলতে হবে না, ওটা বলতে হবে না। তাকে উল্টা পাল্টা কিছু প্রশ্ন করিস না, আসলে আমার ভয় করতেছে বুঝছিস। এখন জিজ্ঞেস কর যে আসলে মূল কাহিনীটা কি, কেন আসছে জিজ্ঞেস কর। তোদের কুসুর বাসুর দেখা মনে হইতাছে এইবার তোরা আমার বিশ্বাস করতে পারছো? জি বাবা। বাবা আপনাকে তো আমরা বিশ্বাস করেছি, আমি তো আসলে শুরুতে বুঝতে পারিনি যে আপনি আসলে মানে সত্যি সত্যি বাবা। আপনি কেন হয়েছেন একটু বন্ত? তোর এই বাবা তোদের উপর অনেক খুশি, তাই আজকে তোদেরকে আমি আসমানি খানা খাও। কিভাবে? কিভাবে? তাহলে দেখ এই বাবার ম্যাজিক। মামা যাবেন বাক্কাসপুর হসপিটাল? কি কোন বাক্কাসপুর হসপিটাল চেনেন না? বাবা যাবেন? মামা চলেন বাক্কাসপুর হসপিটাল চলেন। কি বুঝলাম না, আপনার বাক্কাসপুর হসপিটাল চেনেন না? একটা ফেমাস হসপিটাল, আমার বন্ধু হসপিটালে। হ্যালো, ওই বাক্কাসপুর হসপিটালটা কোন দিকে রে? তুই চিনোস না? বেটা তোর বোন না ডাক্তার? আমার সন্দেহ বেটা তোর বোন ডাক্তার কিনা, তোর বোনকে জিজ্ঞেস কর বেটা বাক্কাসপুর হসপিটাল চেনা বেটা। তোর লাগবে না, আমি গুগলে সার্চ দিতেছি। কাহিনী কি? মানে গুগলও তো বলতে পারে না যে বাক্কাসপুর হসপিটালটা কোন দিকে। এই মতো বাক্কাসপুর হসপিটাল কোন দিকে বেটা কেউ বলতে পারে না, এবং গুগলে সার্চ দিতে গুগলে দেখে না বেটা। বন্ধু তুমি তো এইভাবে খুঁজতে পাবা না। শোনো, তুমি এখন যে জায়গায় দাঁড়ান নিয়ে আসছো সেখানে ব্রেক দাও, ব্রেক দেওয়ার পরে তুমি ঠিক
ঠিক আছে? আধা মাইল হাঁটার পরে দিয়ে তুমি একটা ইউটার্ন পাবা, সে জায়গা থেকে তুমি ইউটার্ন নিয়ে আবার একটু সোজা গিয়ে তুমি আবার আধা ঘন্টা হাঁটবা, ঠিক আছে? তা আমি যদি হাফ কিলো যদি আমি নিজে হাইটেই যাই বেটা, তা আমি রিক্সাওয়ালার যে অমুকির লেগা বেটা এই জায়গায় যাওয়ার লেগে রিক্সা পাওয়া যায় না। তুমি এখানে যাওয়ার পরে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আমি বাক্কাসপুর হসপিটালে যাব, তখন তারা দেখাই দিবে তুমি হাঁটি হাঁটি পা করিয়া তুমি আইয়া পড়া হাসপাতালে দরজার মধ্যে খারাই দিবি, ঠিক আছে? তুই রাখ ফোন রাখ, আমি যেতেছি, রাখ। ওকে ওকে ভালো মদন পাইছি। এত খাবার কিভাবে সম্ভব? এই তুই কি বাসায় রান্না করছিস? কেন ভাই, আজকে না আমাদের দুপুরের লাঞ্চ বাইরে করার কথা ছিল, তা আমি তো নাই করে দিয়েছি সবাই রান্না বান্না করতে। তাহলে এত খাবার আসলো কোত্থেকে? বাবা এগুলোকে আপনি আনিয়েছেন? তোদের না আমি বললাম, তোদের উপর আমি খুশি হয়ে আসমানি খাবার নিয়ে আসছি তোদের জন্য। আসমানি সাপ, খা, পেট পুরে খেয়ে নে। কিন্তু বাবা এগুলো তো হচ্ছে বাংলা খাবার। নির্বুদ্ধি, নির্বোধ, না বলে। তোরা তো বাঙালি, তাই আসমানি থেকে বাঙালি খাবার আনা হয়েছে তোদের জন্য। কিন্তু এর স্বাদ তবে আসমানি। জি বাবা। বাবা একটা কথা ছিল, বলি? বলে ফেল। বাবা আমাদের একটা ভাই বিদেশ থাকে, তো ওনা অনেকদিন ধরে আসবে বলছে, কিন্তু আসতেছে না। জানি বাবাকে সব কিছু বলতে হয় না, বাবা সব কিছু জানে, বাবা সব জানতা। তোর ছোট ভাই নীরব, সে প্রতি মাসেই বলে এই সপ্তাহে আসবো। হ্যাঁ বাবা, কিন্তু আসে না। বলে টিকিট কনফার্ম, তাও আসে না। একদম ঠিক বাবা। গত মাসে 10 তারিখ বলছিল কনফার্ম আসবে। হ্যাঁ সত্যি তাই, ও আসতেছে না। আমি জানি তোরা চাইলে তোদের ছোট ভাইকে আমি এই মুহূর্তে এইখানে নিয়ে আসতে পারি। বাবা সম্ভব? তুমি আমার আগেই তুমি নিয়ে পড়ছো, কি হয়েছে? কি রচনা কি কথা কন লিখিয়া রচনা? রচনা কি হয়েছে কি তোমার? কি ওই তো তোমাকে আমি কিছুই করি না, এর আগেই তুমি ওকে নিয়ে গেছো কি লিখিয়া? শোনো, ওই যে অনেকগুলা কোকাকোলার প্যাকেট লইছি, তুমি উঠো। টাইম নাই বোঝো না কি লিখিয়া? বন্ধু বান্ধব এই বললো তো ঝামেলাই দিব, তুমি ওঠো। কি এই যে অজ্ঞান হয়ে গেছে ওরে মামু, যাচ্ছেই করলাম না তোমাকে। আল্লাহ তুমি কি করছো? কি খাইছো তুমি? কি একটা বিপদে পড়ছি, কিছুই হলো না, কিছু আমার বিপদেই পড়ছে মাথায়। পানি দাও। পানি দিয়ে সব ঢাললে দেওয়ার পরে দেওয়ার জ্ঞান ফেরে না। ওরে আল্লাহ কি করছি আমি, কি করবো? তুই বিপদে পড়ছি, তোমাকে ভিতরে করতে হবে এখান থেকে। এই রক্তনা ওটা না খেলি কি করবো? কি করছি বন্ধু? মাইকেলকে ফোন দিতে গিয়ে মাইকেল তুমি কোথায়? মাইকেল ওর কারা বলা ফোন ধরে নাকি লিখিয়া কারে আবার কি আছে ওটা ফোন ধর। হ্যাঁ কি? হ্যাঁ তুই হ্যালো বাদ দে বন্ধু, তুই কোথায়? তুই সেটা ক। আছি আমি বাড়ির আশেপাশে আছি, কে কোনো প্রবলেম? তুই ওখানে কি করস? তুই বাড়ির মধ্যে বাসার মধ্যে? বন্ধু মুই বলছি একটু বিপদে পড়ছি বন্ধু, তুই আমাকে উদ্ধার কর। শোনো বন্ধু, ডাক্তার আমার কাছে 3 বেলা জগিং করতে, এই জন্য আমি আজকে একটু ওয়ার্কআউট করতেছি, হাঁটাহাঁটি করতেছি, বুঝছো? অনাইতে পারবো না। ওই হালার পালা ডাক্তারের কথা শুনবি না, তুই মোর কথা শুন দোস্ত। তুই আয় দোস্ত, তোর টাকা পয়সা দিয়া ঢাকাই রাখবো, তুই আয় বন্ধু।
আরে বেটা আমার কিছু লাগবে না, তুই একটা কাম কর, তুই নাই মারে দুই বন্ধু এক লগে কথা কমু না, এক লগে হাঁটুম না, বুঝলাম? হারাটাও ভালো হইব, তুই থাকলে স্পিডটা বাইরে যা। বাই। তোমাকে কিছু না বন্ধু, বন্ধু তুমি নিচে যাইতে পারবো না, পায়ে ব্যথা পেয়েছি বন্ধু, তুই আয় বন্ধু। শোনো মামা, আইতে পারি, কিন্তু আমি আইলে আমারে 2টা চিজ বার্গার খাওয়াই দিব। বন্ধু তোমাকে বার্গার কে বেটা, তোর ভোলা বুঝা সবই খাও তুই। বাবা চানুর লোকন দিক দাসকা। আচ্ছা আইতাছি, আমার 30 মিনিট টাইম লাগবে। কি বলছো তুই? আধা ঘন্টা কাউকে লিখিয়া তুই আধা ঘন্টা কি তোর বাপের সম্পত্তি? তুই 10 মিনিটের মধ্যে আয়, আয় বন্ধু, বিপদে পড়ছি বন্ধু, আয় কমু তুই আয়। আচ্ছা আইতাছি, চিজটা কিন্তু তাহলে ডাবল দিতে হবে। ওকে ওকে বাবু। আবার আবার অবিশ্বাস, হক মাওলা। না বাবা, অবিশ্বাস করি নাই তো, মানে এটা আসলে ভাই তো বাইরে থাকে, মানে আসলে এই মুহূর্তে চলে আসাটা একটু কেমন জানি লাগছে না, ওই জন্য আসলে জিজ্ঞেস করি। হক মাওলা, বাবার ক্ষমতার উপর তোদের কোনো ধারণাই নাই। এই বাবা চাইলে তোর ভাই এই মুহূর্তে এইখানে চলে আসবে। বল তোরা চাস কিনা, বল 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 বল। অবশ্যই বাবা, অবশ্যই চাই, অবশ্যই চাই। দু একদিন কি রে না বলে, তোর ভাই এখন আসবে। এখন? এসে আমাদের সাথে বাঙালি খাবার খাবে। হ্যাঁ জি বাবা, তাহলে খুব ভালো হয়। চাস তোর ছোট ভাইকে চাস এখন? হ্যাঁ বাবা, নিয়ে আসবো এক্ষুনি 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 চাই বাবা, এক্ষুনি। আচ্ছা থাম। নাং দাং দেরং দাং নং দাং হাজিমাতে এখন কি আসলো? জানি না তো, আমার কাছে তো কেউ আসেনি ভাইয়া। এখন তো এই সময় কার আসার কথা না। গিয়ে দেখ, তোদের একমাত্র আদরের ছোট ভাই নীরব তোদের জন্য দরজায় অপেক্ষা করছে। সত্যি বাবা? আমাদের ছোট ভাই নীরব? হ্যাঁ, যা গিয়ে দেখ তো। নীরব? নীরব? আপু ভাইয়া কেমন আছো তোমরা? আসলে সত্যি? হ্যাঁ, কি হচ্ছে? বেশি অবাক হয়ে গেছে আমাকে দেখে। সত্যি নীরব? ভাইয়া? অবাক হওয়ার কথা না। ও মাই গড! কেমন আছিস আপু? ভাই কেমন আছিস? ভাই এসে গেছে। ও মাই গড! কি এখানে দাঁড়িয়ে থাকো? ভেতরে নিয়ে ডাকবা না? বাবা ঠিকই বলছে, বুঝছি। চল। বাবা চল। হ্যাঁ বাবা চল। বাবা? আরে বাবা তো এই জায়গায় ছিল। হ্যাঁ, এই চেয়ারে বসা ছিল। সেটা তো বলতে, সেই চেয়ারে তো বসেছিল। দাঁড়াও। মানে বাবা মানে কিসের বাবা? কার বাবা? মানে কি বলতেছো? মানে আমাদের বাবা তো কত আগে আচ্ছা, বুঝতে পারছি। আপু তুই যে বিয়ে করছো, তুই এটা আমাকে বললি না কেন? হ্যাঁ, তুই বিয়ে করবি এটা আমাকে বলবি না? আমি তোর একমাত্র ছোট ভাই, আমি কত মজা করবো এখানে আস। ভাইয়া তুমিও তো আমাকে কখনো বলো না যে আপু বিয়ে করছে, তোর শ্বশুর আব্বা আসছে, তুই আমার পরিচয় করে দিবি না? আর কি বাবা ডাকবে? শোন, যে বাবার কথা বলছে, যে বাবা তোকে আমাদের কাছে মাত্র 5 সেকেন্ড এনে দিয়েছে, সেই বাবার কথা আমি বলছি, নট শ্বশুর। হ্যাঁ, মানে আমি বুঝতেছি না কোন বাবা। জানিস কি বলছে? বলছে 5 সেকেন্ডের মধ্যে আমার ভাইকে আমরা পাবো, এখনই কলিং বেল বাজবে। এবং তাই হয়েছে, তুই চলে আসছিস। আমি তো অবাক যে বাবা ছিল, যে বাবা গেল কোথায়? আরে তোরে তো আমরা পাগল পাগলে পেয়েছি, কেন বুঝিস না? মানে আমি বুঝলাম না, মানে তোমরা এই সময় এসে, এই আধুনিক যুগে এসে মানে বাবা টাবা বিশ্বাস করো তোমরা? তুই আমি ছোটবেলা খেলাধুলা করছি, তারপর কি আমার পিছনে না আজম দিয়েছে, সেটা তো তুই জানে। আরো কত কি আমাদের সব কিছু বাবা বলে দিয়েছে। সব কিছু জানে। তোমরা পাগল হয়ে গেছো। কোনটি বাবা? আসো তো। এই বাবাকে যেখানে ছিল নিশ্চয়ই কোথাও রেস্টে আছে না? এই ঘরে বা ওই ঘরে যেতে পারে। আচ্ছা, এখানে যদি থাকে আসো, আমাকে দেখো কোথায় বাবা, কার বাবা, আমাকে দেখো যাও। চল, আমি এখানে দাঁড়াচ্ছি, তোমরা নিয়ে এসো বাবাকে, যাও দেখো। এখন তুই দেখাচ্ছি কোন বাবা ছিল। দেখিস বাবা। বাবা
বাবা এই সময় এসে তোমরা বাবাটা তো বিশ্বাস করো না। আগে দেখ ভাইয়া বাবা যে ঘরে নাই, বাবাকে দেখলাম না, রান্নাঘর বারান্দা সব দেখে আসলাম। থাকবি তো কোথাও নাই। হ্যাঁ থাকার কথা না তো, বাবা বলতে দুনিয়াতে কিছু নাই। না তাহলে একটু তুই ওই ঘরটা গিয়ে দেখ। হ্যাঁ ভাইয়া। বাবা পাবে না তো, কিভাবে পাবে? মানে সম্ভব এই বাবা দাবার কি আছে এই সময়? তুমি এই যে ওর সাথে পাগল হয়ে গেছো। আরে না রে, যা বলছে সেটাই হয়েছে। ভাইয়া সব জায়গায় খোঁজা শেষ আমার, বারান্দা, বেডরুম আর বাথরুম সব কোথাও নেই। ওমা ভূত না তো? থাকবে না তো, বাবা কোত্থেকে আসবে? বাবা ডাউনলোড দিলে আসবে। আচ্ছা ইউটিউবে অনেক বাবা আছে, আমি দেখে তো দেখতে এই বাবাটা কিনা। ও কি যা দুষ্টামি করতেছিস তুই? এই বাবাটা? হ্যাঁ এটাই তো, এটাই তো। হ্যাঁ শয়তান! ও এখনো তেমনই আছে। তুই এভাবে আমাদেরকে বোকা বানিয়েছিস এটা? আচ্ছা ওকে ওকে, আচ্ছা আমি সরি ইয়েস আমি পারছি, আমি ফাইনালি পারছি তোমাদের বোকা বানাইতে। ছোটবেলায় আমরা অনেক বোকা বানাইছো না দুজন, এবার আমি তোমাদের বোকা বানাইলাম। সেই জন্য এইভাবে এটা কোনো কথা বল? হ্যাঁ এটা কোনো কথা? আচ্ছা আচ্ছা তোর কি সত্যি বিশ্বাস করছিস বাবারে? বিশ্বাস না করলে কি তোকে এইভাবে নিয়ে যাচ্ছে? আমরা তো জানি তোকে বাবা আমাদের কাছে এনে দিয়েছে। শুধু কি বিশ্বাস, তুই এমন অভিনয় করছিস সে জায়গায় কারো বাবার সাধ্য না এগুলো বোঝা। কিভাবে এগুলো তুই কি এগুলো প্র্যাকটিস করছিস না? কয়দিন প্র্যাকটিস? মানে তোরা আমার ট্যালেন্টের কোনো মূল্যই দাস না। তোর ভাই অনেক ট্যালেন্টেড, সে চাইলে সবকিছু করতে পারে, ঠিক আছে? ও ট্যালেন্ট না পিটা, ইচ্ছা মতো পিটা, মার আগে। এই আমি কি পারবো? এই যে আমার কি খামচি দিব কিন্তু আবার ট্যালেন্ট, হ্যাঁ ট্যালেন্ট। সেই ছেলেবেলাতে দুষ্টমি এখনো দুষ্ট, মানে একটু চেঞ্জ হলো। আমরা খাওয়াই গেছি গা। আচ্ছা আপু একটু পানি দে না, আমি পানি পিপাসা হয়েছে। ও আপনি পানি খাবেন? হ্যাঁ হ্যাঁ ওই যে আসমানকে বলেন আপনাকে আসমান থেকে পানি এনে দেবে। আসমানে পানি নিয়ে দেখা। সরি আসমানে পানি। পানি। ফাইজলামি পার্ট তো শেষ, এবার বললাম তো এটা আমি ছিলাম। দরবেশ শেষে সব মজা আমি করছি, এখন যা পানি নিয়ে আমার জন্য। তুই জানিস আজকে আমাদের সিনেমা দেখার কথা ছিল না? ছিল। সিনেমা দেখবো, শপিং করবো, কত প্ল্যান করছি আমি, এত সব শুয়ে করছি। সরি আচ্ছা যা পানি দে না আমারে। এই রাখ, কথাটা বলতে দে আমাকে। ও আসমান থেকে আসমানে খাবার নিয়ে আসছে, দেখেছো তো আমাদের। এখন তাহলে বল, তুই আসমান থেকে আসমানে খাবার কিভাবে আনলি, কিভাবে দেখাইলি আমাদের? এটা তো একটা ইলিউশন। ধরো এই যে মানুষ আসলে যেটা চিন্তা করে, যদি মনে সেটা বিশ্বাস করে, সে সামনে সেটা দেখতে পায়। ওই বিষয়টাই ঘটছে। তোমরা দুইজন একটা ইলিউশনের মধ্যে ছিলা, মানে বাবা মানে আমি যেটা বলছি তোমরা সেটাই বিশ্বাস করে নিচ্ছ। কারণ আমি অনেক উদাহরণ দিয়েছিলাম যে ছোটবেলায় এইটা হয়েছে, তোমার লাইফে এটা হয়েছে, তোর লাইফে এটা হয়েছে। এগুলো বলে বলে কি করছে, আমি তোমাদের বিশ্বাস অর্জন করছি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমি যেটা বলছি তোমরা সেটাই বিশ্বাস করছো। এইটাই ঘটনাটা ঘটছে। এত যে অ্যাক্টিং গুলো, তুমি কি একটু হাসি আসলো না? না অনেকবার আমার পেট ফাইট হাসি আসছে, কিন্তু আমি কন্ট্রোল করছি। যখনই ধরো পেট ফাইট হাসি আসতে দিচ্ছে বলছি হাত পাওলা সব হাসি চলে গেছে। কি চালাক! তবে ভাই রে ভাই, তো ট্যালেন্টেডের জবাব দিতেই হবে। হ্যাঁ তার এখন কি করবে? ভাই আসছে, অনেক দূর থেকে আসছে, টায়ার্ড, অন্তত পানিটা খাওয়া। যা খাওয়াবো যা জানি একদম আগের মধ্যে আছে। এই যে দেখো আসার পর পরে যে মাইকটা আমার দিল, আমার তো মনে হয় যে 7 দিন আমার শরীর ব্যথা করবে। আজকে আমার ইচ্ছা ছিল তোকে আরো বেশি পেটাতে। হ্যাঁ ছোটবেলায় তো পিটাই তাই, এখন বড় হয়েছি তাও তোমার পেটে দাও। যাও পেটাও, তুমিও পেটাও। তুই কি জানিস যে তুই কি করছিস? কি করছিস? আমি তোকে চিনতেই পারি নাই। এরকম মজা আমি তো তোমার বোকা বানাইতে পারছি। আমি যে কি হ্যাপি ভাইয়া। বাবু কি বিপদে ফালাইছো তুমি মরে। ওটো ওটো রক্ষে না, কিছু করবো না ভাই, ভাবতেছি ওটো তোমাকে বিতাড়িত করতে এখান থেকে বলা না গেলি কেন বুঝলাম না। বাপের সম্পত্তি পাইছে সময়টাকে আইছে বন্ধু মাইকে। বন্ধু অর্ডার দিছিস, একটা অর্ডার দিছিস তো না? ভাবছি বন্ধু তুই আয় বন্ধু, আমার প্রচুর খিদে লাগছে বুঝছো বন্ধু। প্লিজ তুই দেখ বন্ধু, যাবি বোঝা পড়ছি বন্ধু, দেখ। তুই কান্দুস কেন? বার্গার একটা বা দুইটা খাইলাম, সমস্যা নেই।
সি 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 তুই এই কাজটা কেমনে করলি? এই এটা কি করলি তুই? মাইরে ফেলাইলি? আরে বেটা মাইছে মালিশ চাপা দিয়ে মরে ফাঁসি দিয়ে মরে করতে করতে মেরে লেলি সিরিয়াল রে। ওরা কি করবে? কিছুই করি নাই বন্ধু, এর আগে এসে চিত্র হইয়া পড়ছে বন্ধু। তুই কি মানুষ? আমি যাই, আমি এই ধরনের অন্যায় রে আমার স্কুল ভার্সিটি কলেজ কোনো জায়গায় কখনো প্রশ্রয় দেয়নি, এই জায়গায় তো দিমই না। র্যাব পুলিশ আর মিডিয়া সব নিতেছে। আমি বন্ধু শোনো বন্ধু, তাকে আমি কিছু করি না, সে এসেছে বাসায় তোমাদের সাথে দেখা করবে করবে। এই বলে তুই মেনে লাবি? হ্যাঁ আমি বলে দেখা করতে দেবো? আমি যাইতাছি, তুই বন্ধু না, তুই যদি আমার ভাই হইতি আমি পুলিশে লইতাছি। কিছু বলবো না বন্ধু, শোনো তুমি এত উত্তেজিত হইও না বন্ধু, এখানে একটা বিপদ হয়েছে, এটাকে বিতাড়িত করতে হবে, বের করতে হবে। মানুষ জানলে পুরো ইজ্জত থাকবে না বন্ধু, তুমি কিছু একটা করো বন্ধু। বন্ধু তুমি মোর বাইকেল বন্ধু দোস্ত, তাহলে বিপদ শেষ বন্ধু। গাম বাইরে গেছে দোস্ত, আমি একটা কাজই করতে পারি, করবো? যাই পুলিশ নিয়ে এগুলো পুলিশ কেস, এগুলো আমি এমনি কাম করতে পারবো না। ঠিক আছে? কি বলো গুলা? ধর মানে তুই আমার বন্ধুকে, তুই আমার যদি শত্রু হয়ে থাকো আমি তোর থাকবো না। বন্ধু বন্ধু শুনো, তুমি এখন যে হাতির মতো সিক্রেট দেছো, ঠিক এই সিক্রেট এই মাদারে কানে ধরে দিয়া সিক্রেট দাও হাতির মতো, বুঝছো? হয়তো তোমার সিক্রেটের কারণে ঠেলায় সে অথবা জ্ঞান ফিরে পেতে পারে বন্ধু, তুমি দাও। আমি হাতির মতো চিৎকার দেই, তুই কুত্তার মতো চিৎকার দিয়ে ডাক দে, আমি আইতাছি। আমার খিদা লাগছে বেটা। না না না, আমি অন্যায় প্রশ্রয় দেই না। না দূর এই চল দূর বেটা, রাখ বুঝে যাও বন্ধু। না না দূর বেটা, বেটা না না না, এগুলি অন্যায় আমি প্রশ্রয় দেই না। তুই না বেটা বন্ধু মানুষ, দূর বেটা, বন্ধু হইয়া কি অন্যায়ের প্রশ্রয় দেওয়া যায়? কর যা ভাই, অপারেশনটা কর বন্ধু। দেখ আমি কিন্তু এমনি লাস্ট মাস ভয় পাই সব। বেটা তো মরে গেছে। আপা আপা এই disboctiva. Ay, scala disboctiva. Scala disboctiva. Yes! 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 কি দাও তুই না মানে? আমি করি না। এই মাইকেল ভাই, তুই ওদিক যা, তোর দেখিয়া ভয় পাইয়া আর অজ্ঞান হয়ে যাবে বন্ধু। এখানে যা, তুমি থাকো। না না না, কিছু হয় নাই। শোনো, তোমাকে কিছু নেই, তুমি অজ্ঞান হয়ে কিছু পেটের খুঁজতে হবে তো, চলো এখান থেকে যাই না। কি করছ ভাই? আপনি আমার বলতে পারেন, পুলিশ নিয়ে আসতে বলেন আমাকে। কথা বল। ওই কি রে তোমার বোন? না বোন না, বোন না, ভাবি। কি না ভাবি? এই যা, তোর ভাবি তোর বোন বললে যা, ভাগ বেটা ভাগ। চলো চলো, যাইতাম কি রে, আমি রেডি। কি রেডি? বাবুরা এখন কিছু করতে পারবো না, ওঠো 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 ওঠো। যান যান, ভাই বোন চলে যান। চলো। কি পানি খাবে? না না না, চলো চলো। গাম বাইরে গেছে পরে। এই তোর বোন গেলে ভালো করে যা। চলো চলো। আমি তো ডরে গেছিলাম। শুনো, একটু দাঁড়াও, দুটো কথা বলি, পরে যাই। এতক্ষণ মন ভরে নেই না? ঠিক আছে বুঝলি। এই এদিকে আলাম এইটা তাইলে তোর বাক্কাসপুর হসপিটাল না? আজকে তোরে পায়া লই। নাচতে নাচতে গাইতে গাইতে ভাঙিস না কেউ আইন। আরে বাবা, আর দেখো না সানিয়া পারে কেমন লাগতেছে। 1 2 3 4 5 হাবিব। আরে দাঁড়াও,
আরে এই গানটা আবার কখন দেখাবে? রাখতো দূর। হাবিব কথা শোন। হাবিব কে? আব্বা। সরি আব্বা না, তোমাকে তো আমি ড্যাডি বলি। ড্যাডি। আমার নাম হিরো। তুমি যদি এখানে ওখানে বাজারে ঘাটে রাস্তার সামনে অন্য মানুষের সামনে আমার এরকম হাবিব একটা খ্যাত নাম ধরে ডাকো, আমার তো প্রেস্টিজ পাংচার হয়ে যায়। বাবারে, আকিকা করে তোর নাম রাখা হয়েছে, তোর রেজিস্টার্ড নাম হাবিব। তুই একদিন না একদিন ঠিকই বুঝতে পারবি তোর হাবিবের অর্থ কি এবং হাবিব নিয়ে তুই কোথায় যাবি তুই কল্পনাও করতে পারিস না। আরে যাদের আগে ইব্রাহিম ছিল ওরা হয়ে গেছে আব্রাহাম, যার নাম ছিল থাম। হ্যাঁ, তোরা একটা কথা জিজ্ঞেস করি। এই যে তুই বাড়িওয়ালার মেয়ের সাথে এরকম করিস, সব সময় ওকে জ্বালাস, কারণটা কি? তুই কি ওকে বিয়ে করতে চাস? আরে কি বলো তুমি, বিয়ের বয়স হয়েছে আমার। ড্যাডি তোমাকে একটা কথা বলি, তুমি নিজের চোখে দেখছো আমি ওই মেয়েকে ডিস্টার্ব করছি? আমার কাছে সবসময় কমপ্লেন আসে। তো এটাই তো কথা, কমপ্লেইন আসে। এই যে সবকিছু তুমি সাদা চোখে দেখো, সরলভাবে দেখো, এই কারণেই তুমি আমারে বুঝতে পারলা না, বুঝছো? আফসোস, কষ্ট। দেখি ওরে তো ভালো লাগে। আরে ভালো লাগার বিষয় তোমার সাথে না কথা বলে আমি পারি না, সব সত্য তুমি কেমন জানি বুঝা পেলাও, বুঝছো? ও তার মানে তোর ভালো লাগে? আরে এখনই তো ভালো লাগার বয়স, বুঝে নাই? ঠিক আছে, আমি কথাবার্তা বলবো। আরে না না, তুমি কথাবার্তা বললে তো পরিবারে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, বিয়া হয়ে গেল, এটার মধ্যে মজা আছে নাকি? কি মজা করতে চাস? মজা বলতে ওই একটু প্রেম করতে চাই আর কি। ঠিক আছে। তুমি যে রাস্তায় গেছো, হালের গরুর সামনে যেগুলা যায় পিছনে গুলো তো ওই দিক দিয়ে যায়, বুঝছো না? এখন কথা হইলো কেমনে প্রেম করবো এটাই তো বুঝি না। তুমি তো আমার সবকিছু শিখাইছো, কিন্তু প্রেম কেমনে করতে হয় এটা তো শিখাও নাই। আরে গর্ধব, প্রেম করা শিখাইতে হয় না, অটোমেটিক হয়। না, অটোমেটিক হলে তো হয়ে যায়, তো অটোমেটিক খালি ঝগড়া হয়ে যায়, বুঝছো? আমি যখনই প্রেম করতে যাই ও স্যাত স্যাত করে ওঠে। আম্মা জানো তো, মাঝে মাঝে একটু স্যাত স্যাত করে ওঠে। জোয়ান বয়সে তো নিশ্চয়ই স্যাত স্যাতানি আরো বেশি ছিল। অনেক বেশি ছিল। তো তাহলে তুমি সামলাইতা কেমনে? আরে আমি তো সামলাইতাম না, বিষয়টা তো উল্টা ছিল জোয়ান বয়সে। আচ্ছা, তুমি স্যাঁতস্যাঁতাইতা? আমি স্যাঁতস্যাঁতাইতাম, আমি পাত্তা দিতাম না কি তোর মারে। আচ্ছা, তো তাইলে তোমার আমার পিছে পিছে ঘুরতো খালি। কিন্তু আম্মা আমারে কিন্তু বলছে যে তুমি সারাক্ষণ পিছে পিছে ঘুরতো। উল্টা 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 কাহিনী বলে। আচ্ছা, তো পরে আম্মা তোমারে পটাইলো কেমনে? পটাইলো, দেখলাম যে বহুদিন ধরে ঘোরাঘুরি করতেছে। আমি তো তোর মার প্রতি দয়া পরবশ হইয়া আমার হাতখানি বাড়াইয়া দিয়েছিলাম। তাহলে ইহাই হইল আসল রহস্য। ইয়েস, তুমি প্রেম বেতি রেখে হাতখানি আগাইয়া দিয়াছো আম্মার রিকোয়েস্টে। চিঠি লিখো নাই কোনোদিন প্রেমপত্র? কেমনে লিখো? আরে কেমনে লিখবো, তোর মার তো 20 পাতা 25 পাতার প্রেমপত্র, ওইটা পড়তে পড়তে তো আমার টাইম শেষ, আমি লিখবো কখন? আরে বিষয়টা কি, তোর মার যদি আমি বিয়া না করতাম বিয়েই হতো না। কি কও তুমি? তাহলে তো আমিও তুমি আম্মা জান। কি হ্যাঁ, কি বললা তুমি? হ্যাঁ, তুমি বিয়ে না করলে আমার বিয়ে হতো না? হ্যাঁ, আর তোর বাবা কি বললো? 25 পাতা চিঠি আমি লিখেছি? কোনোদিনও না। তোর বাবা আমাকে 30 পাতা চিঠি লিখেছে, জানিস? কই 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 চিঠিগুলি কই? কই 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 মানে? আম্মা জান, আব্বা তো বলতেছে তুমি নাকি পিছে পিছে ঘুরতে। আব্বা জান, আব্বা জান। আমার তো খেলা দিয়ে কোনো কাজ ছিল না। তোর বাপের মতো লোকের পিছনে পিছনে আমি ঘুরবো? হ্যাঁ, তোর বাপের মতো লোকের পিছনে আমি ঘুরবো? কোনোদিনও না। আমাদের গেট ছিল না, আমাদের গেটের নিচে এসে দাঁড়িয়ে থাকতো ভ্যাবলার মতো করে, বলতো আর চিঠিতে লিখছে তোমার চোখের দিকে তাকিয়ে আমি দিওয়ানা মাস্তানা হয়ে গেছি, তোমাকে না পেলে আমি মরে যাবো। সিনেমার ডায়লগ, সিনেমা দেখে তো। এই খবরদার, খবরদার বলছি, শব্দ আমার উপর দিবে না। তুমি তোর বুকের মধ্যে হাত দিয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসতে না? দাদাদের কি আছে? আরে তোর দাদা কি আমার বাবার কাছে পাঠিয়েছে যে এই মেয়েকে আমি বিয়ে করব, যদি এই মেয়েকে বিয়ে না পাই তাহলে আমি জীবনে বিয়েই করব না, একদম চিরকুমার থেকে যাব। বলো না? হ্যাঁ বলো না? আর তোমার চুলগুলি পাকছে কি জন্য? হ্যাঁ, আমাকে ভালোবেসে বেশে তোমার চুল পেকে গেছে, তো আমার জন্য টেনশন করতে করতে। আমার চুল পাকাইছো তুমি। খবরদার, একদম মিথ্যা কথা বলবা না, একদম না। জীবনটাকে জ্বালায় জ্বালায় আমাকে যদি তুমি এখন এই কথা বলো যে আমাকে তুমি ভালোবেসে বিয়ে করো না, তাহলে কিন্তু আমি কিন্তু এখন কাইতে দিব বলে দিলাম। কেন? সত্যি কথা বলো, সত্যি করে বলো। ছেলের কাছে হা হা করলে হবে না। না, আমি এত কিছু জানি না, তোমাকে সত্যি করে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো এবং আমাকে আমি বললে হবে না। তোর বাবাকে কিছু বল, তুমি বিয়ে করলে আমার বিয়ে হইতো না, তাই না? হ্যাঁ, হইতো না। তোমার তো কোনো মেয়েই পছন্দ করতো না। তোমার মতো লোকের সাথে আমি জানি।
আচ্ছা সরি মানে রাস্তা অনেক জ্যাম ছিল তো 5 মিনিট দেরি হয়েছে আর আচ্ছা হয়েছে তো বাবু সরি আচ্ছা সরি এত রাগ ও আমি এমন কি অপরাধ করছি যে তুমি এত রাগ করতেছো তুমি কোনো অপরাধ করো নাই ছোট্ট একটা অপরাধ তুমি কোনো অপরাধ করো নাই তুমি জানো তোমার জন্য আমার কত রকমের হ্যাসেল সহ্য করতে হয়েছে বাসায় বাসা মানে 5 মিনিটে বাসায় আবার কি হয়ে গেল তোমার সাথে না আমার আসলে যাওয়াটাই উচিত হয় নাই কোথায় আমাকে সন্ধ্যাবেলা ছাড়বা না এত রাত করে ছাড়ছো আমি এত রাত করে কখনো বাসায় যাই ও তুমি সেই দিনই কথা আরে কই তুমি যখন বললা তুমি তো চলে গেলা আমি বললাম 10টা মিনিট থাকো তুমি তো 10 মিনিটও থাকলা না আরে 10টা মিনিট কত রাত হইছে আমি এই জীবনে প্রথম এত রাতে গেছি আমাকে আপু আব্বু কত ঝাড়ছে তুমি জানো আমার বোন জানো না কেমন আমাকে কত রকম ঝাড়ছে কত কথা শোনাইছে তোমার জন্য আমার এসব সহ্য করতে হইছে আমি কি করলাম মানে তুমি যখন বললা তখন সাথে সাথে তো চলে গেলাম আমি বললাম 10টা মিনিট থাকতে তাও থাকলো না মানে তুমি যদি আগে বলতে তাহলে তোমাকে আগেই ছেড়ে দিতাম আগে গেলে তার আমাকে এগুলো সহ্য করতে হতো না দেরি করে গেছি দেখে তো কতগুলো আমাকে শুনতে হয়েছে আর আচ্ছা আমি না তোমাকে ভালোবাসি আমি তোমাকে টাইমের কথা আমি ভুলে গেছি আমার মাথায় ছিল না কিন্তু তোমার তো একটা রেসপন্সিবিলিটি ছিল যে সন্ধ্যাবেলা হইতে বলা যে নূপুর লেট হয়ে যাচ্ছে তোমার বাসা যাওয়া উচিত তাই না তুমি সেটা করছো বলো তোমার দায়িত্ব তুমি পালন করছো বলো ভালো তো তুমি একা বাসো না ভালো আমিও বাসি আমিও ভুলে গেছিলাম কখন কয়টা বাজে মনে ছিল দায়িত্ববোধ ভুলে গেলে তো হবে না তোমার জন্য আমি কত সাফার করছি আমি তোমার সাথে কখনো কোনোদিন কোথাও যাব না এই আমার শেষ কথা আরে যাবা না মানে কেন এমন করতেছো কেন আচ্ছা আজকে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিই আজকে তাড়াতাড়ি ছেড়ে দিবা মানে আজকে এখন যদি চলে যাই সন্ধ্যার আগে ছেড়ে দিব কোথায় যাবা কোথায় সন্ধ্যার আগে ছাড়বা সেদিন যেখানে গেছিলাম দেখো তোমার সাথে আমি আর কখনো কোথাও যাব না এটা আমি বলছিলাম ফাইনাল মানে ফাইনাল তোমার সাথে আসলে আমার দেখা করতে আসাটাই উচিত হয় না আজকে শোনো মাথাটা ঠান্ডা করো ওই দিন তো রাত হয়ে গেছিল আজকে সন্ধ্যার আগে আগেই তুমি বাসায় চলে যাও আমি তোমাকে ড্রপ করে দিয়ে যাব তুমি এত সাহস কোথায় পাইছো কি বললাম আমি মাত্র শুনো নাই হ্যাঁ সবসময় দেখছো নূপুর হাসি খুশি খুব ভালো আমাকে যে এত সাফার করাইছো আমি যে তোমাকে বলতেছি মাত্র বেড়ার মতো কেন বলতেছ আজকে সন্ধ্যার পর ছাড়বো আজকে সন্ধ্যার পর ছাড়বো মাথা কিছু ঢুকতেছে না তোমার আচ্ছা ঠিক আছে তুমি যা বলবা তাই হবে আমরা কোথাও যাব না মানে সব ফ্ল্যাটে যাব না তবুও প্লিজ মাথাটা ঠান্ডা করো আচ্ছা আমি চুপ থাকি তো মাথা ঠান্ডা হলে কথা নেই আজান তো পড়তেছে তোমার রাগ কমছে তাহলে কথা বলি ওই সব বিষয় না মানে অন্য বিষয় আর বলি তাহলে ওই আমার না বাসার কাজে একটু ঢাকার বাইরে যেতে হবে তো একা একা যাবো মানে কিভাবে কি বুঝতেছি না তোমার সমুদ্র ভালো লাগে সমুদ্র তো আমার খুব পছন্দ পাহাড় ভালো লাগে পাহাড় তো আমাকে ছোটবেলা থেকেই টানে বাট আমি না কখনো যাই নাই পাহাড় দেখি নাই পাহাড় দেখো নাই আর পাহাড় আর সমুদ্র দুইটা যদি একসাথে হয়ে যায় তাহলে তো পুরো বোনাস কথাই নেই এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র মাঝখানে রাস্তা লং ড্রাইভ ওয়াও এক্সিলেন্ট পুরো স্বপ্নের মতো আমি না এরকম একটা মানে লং ড্রাইভ প্ল্যান করতেছি তুমি যাবা ওয়াও আচ্ছা মানে গেলে তো সমুদ্রের সামনে বিচের মধ্যে আমি লং গাউন পরে অনেক সুন্দর টিকটক করতে পারবো আমি আসলে টিকটকে দেখছি বুঝছো সমুদ্রের বিচের পাড়ে মেয়েরা কত সুন্দর সুন্দরভাবে টিকটক করে আর পাহাড় ওয়াও এইভাবে হাত তুলে ছবি তুলবো টিকটক করবো তোমাকে টিকটক করে দেবো না সঙ্গে সঙ্গে লাখ লাখ টিকটক করে দেবো মানে তুমি যতগুলো বলো আমি তো ক্যামেরা ধরে বসেই থাকবো মানে না ডিল ডান যাচ্ছি কনফার্ম চোস তুমি বাসায় কি বলবো বাসায় কি বলবো যাচ্ছি কেন আমরা দিনে চলে আসবো না কি বলতেছো তুমি মানে যেতে লাগবে 8 ঘন্টা আসতে লাগবে 8 ঘন্টা 16 ঘন্টা তো শেষ কিছু থাকলো মাঝখানে মানে কখন টিকটক করো তোমার 1 লাখ টিকটক করতে কত সময় লাগবে তোমার কোনো আইডিয়া আছে 8
ঘন্টা 16 ঘন্টা এতক্ষণ লাগবে? আরে বাবা মাঝখানে আবার ব্রেক আছে, অ্যাটলিস্ট 2 দিনের জন্য তো যেতে হবে, তা না হলে মানে জেলে আশেপাশে যাওয়া যায় কিন্তু ওই যে সমুদ্র পাহাড় লং ড্রাইভে একসাথে পাবা না। তাও ঠিক, আমার কি শখ পাহাড় দেখার তুমি জানো না। টিকটকও তো করতে হবে, ম্যানেজ করো। আচ্ছা আমি একটু ভাবি, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ কিছু না কিছু একটা আইডিয়া তো বের করতেই হবে, যেতেই হবে, এটা আমি মিস করতে চাই না। জোশ, তুমি তাহলে বাসায় ম্যানেজ করে ফেলো, আমি তাহলে টিকটক পুরোটা গুছিয়ে ফেলি, ঠিক আছে? আইডিয়া তো একটা বের করবোই, তুমি কোনো টেনশনই করো। ঠিক আছে সমুদ্র কবে ওয়াও অনেক টিকটক হবে টিভি আমার জোস হবে। আজকে তাহলে অল্প সময়ের জন্য কি অল্প সময়ের জন্য? ওই যে যাই কোথায়? ফ্ল্যাটে। কি বললা তুমি? কোথায় যাব? তোমাকে আমি কি বলছি? তোমার সাথে আমি যাব না। তোমার অভ্যাস পাল্টাতে পারো না তুমি? আমি করব। ঘুরে ফিরে গেলে তোমার ওখানেই যাইতে হবে। তাহলে ঠিক আছে, আর তোমার স্বভাবটা না চেঞ্জ করো। মাহবুব আজও কির মধ্যে দিয়ে দিনটা পার করছি, তুমি ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে দাও রাখছি। কি রে মা, কি করছ এনে? মন খারাপ নাকি? বেটা মন কিসের খারাপ বেটা, খারাপের উপরে আরো যদি জঘন্য কিছু থাকে সেটা পয়দা হইয়া যদি বলতে পারতাম তা সেটাই হয়েছে মোর। এই মাইকেল বেটা বন্ধু মানুষ না, তার এই অবস্থাতে কি বেটা মন ভালো থাকে? আর তুই বেটা কি করছিস? তুই বেটা টাইম মতো তুই বাক্কাসপুর হসপিটালে যাইতে পারো না বেটা, গেলে তো একটা কিছু করতে পারতি, তুই তো পারো নাই। মাইকেল মনে একটু চেঞ্জ হয়ে গেছে না রে? কেমন না মনে করো মাইকেল যে অসুস্থ হইলো না, ব্লাডটা বের হয়ে গেছে না, মনে করে একটু এমন হয়ে গেছে না? না মনে কর যে মেয়েদের মতো একটু গেট আপ হয়েছে, মেয়েদের পোশাক টোশাক পরছে আর কি। বুঝলাম না, তুই কি পাগল হয়ে গেছে বেটা? হাতির মতো একটা পোলারে তুই বেটা সামসিকে মেয়েটে বেটা পার্সন বানিয়ে দিতে সমস্যা কি? তো হইতে পারে না, তুই বলছিস না যে ব্লাডটা বের হয়ে গেছে, তো মনে কর যে ব্লাডটা বের হয়ে গেছে, মায়েদের পোশাক টোশাক পইরা বাসায় আসছে, টায়ার্ড হয়ে গেল, তুই বাসা থেকে বের করে নিয়ে গেলি, রিক্সা ডাকলি, রিক্সাতে তুললি, হ্যাঁ তারপর রিক্সাতে মনে কর যে বসলি, হইতে পারে না? হইতেই তো পারে। বন্ধু তোমার মুখখানি দেখার পরে যেটা ফিল হয়েছে মোর, তুমি মেলা দিন কাচ্চি বিরিয়ানি খাও না, আজকে মুই তোমাকে কাচ্চি বিরিয়ানি বোরহানি তারপরে যাইয়ে তোমার রন্ধন ঘোষের মিষ্টি রসগোল্লা আর কি তিনটা জিনিস মুই তোমাকে পেট ভরিয়া খাওয়াবো। দেখো বন্ধু ওরা তো বন্ধু তাই না? আমরা তো বন্ধুই। মুই যেটা করছি সেটা তুমি দেখো নাই, আবার তুমি যেটা করছো সেটা মুই দেখি নাই। হিরো এবং মাইকেল তারাও কিছু দেখে নাই। মোট কথা হয়েছে যে 4 জন মানুষ আমরা 4 ধরনের কাজ করব, কিন্তু কেউ কারোরটা দেখবো না, বা যদিও দেখি সেটা বলতে পারবো না। ঠিক আছে বন্ধু? আরে বোকা, এর জন্য কাচ্চি খাওয়ানো লাগে? হ্যাঁ ঠিক আছে, আমার বন্ধু না বেটা, সেটাই তুই একটা করছস, একটা মেরে নিয়ে আসছিস, আমি এটা বলবো? আমি কি বোকা নাকি? মামা শোন না, ওই আমি শুনলাম আর কি রোকসানার নাকি একটা মামতো বোন আছে, মানে সেই না, আমি বলতেছি মনে করো যে তুই রোকসানা নিয়ে আসলি, সঙ্গে মামাতো বোনটা আসলো, তুই এক জায়গায় আমি এক জায়গায়, করলাম দুজন গল্পের কথা বলতেছি, হইতে পারে না? এটা চেনো, এমনি কাটতে দেবে, ঠিক আছে? একবার মামা, একবার তোরে পিটাইয়ে একদম কাটি গোছাইয়ে বেড়া পুলিশ বাড়াই দিবে। আরে বেটা তোর সুবিধার জন্য তো কইতাছি। রোকসানা আমার কথাটা শোন, মনে করো যে রোকসানা একা আসবে, একটা সমস্যা হইতে পারে না, রাস্তাঘাটে জিজ্ঞেস করতে পারে যে, কিন্তু 2 বোন যদি আসে, আর দেখ আজকে যদি তুই কট্টা খাইতি তাহলে কে বাঁচাইতে পারে? কিন্তু আমরা 2 বন্ধু যদি থাকি, 2 বন্ধু মিলে যদি করি প্রেম, তাহলে তো সমস্যাটা হবে না।
চলো মামা করি। ওকে বলছি না এমনি ঠিক কেটে দেবে। মানে বুঝলাম না, তুই কি মাথার মধ্যে গিলুলে এগুলোস? ফোন ট্র্যাক করবো আমরা, তুই আমরা কি বুঝি কোথা থেকে আমরা ফোন ট্র্যাক করি? এগুলো আমরা বুঝি সব টেকনিক্যাল জিনিস। আচ্ছা আপনি কি বুঝেন যে একটা মেয়ে একটা মানুষকে কতটুকু পছন্দ করলে নিজ থেকে গিয়ে বলে যে সেই মানুষটাকে সে চায়? এই কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা মানে আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনাদের। আমাদের সমস্যা মানে আমাদের কি সমস্যা বলেন? তখন থেকে দুজনে হাত ধরে হেলে দুলে হাঁটতেছেন, পেছন থেকে যে এত হর্ন দিচ্ছি কি কানে যায় না? মিনিমাম কমন সেন্সটুকু নাই যে রাস্তার মধ্যে একটা সাইড ফাঁকা রেখে হাঁটতে হয়, মাঝখান দিয়ে গাড়ি চলাচল করে। দেখেন আপনি পিছন থেকে ক্যাকু করতেছেন, এটা আপনার সমস্যা, এটা আমাদের সমস্যা না, ওকে?